ভিডিওটি সাবস্ক্রাইব করে সুন্দরভাবে আলোচনাটি শুনবেন। যাহারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরও ঈমান আনিয়াছে, তারপরও তাহারা জাহান্নামের মধ্যে যাইবে। কারণ ঈমান আনতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। আল্লাহর প্রতি যেরকম ঈমান আনিয়াছি, রাসূলের প্রতি ওরকম ঈমান আনতে হবে। কারণ ঈমানের মধ্যে কোনো তারতম্য করা যাবে না। অনেকেই বলে রাসূলকে এমন ভালোবাসা বাইসো না, বউকে ভালোবাসতে বাসতে লাস্টে মা করে যেন না ডাক দাও। ওইরকম ভালোবাসা রাসূলকে বাসা যাবে না, যে বাসতে বাসতে আল্লাহর সমপর্যায়ে পৌঁছে নিয়ে যায়। এই সমস্ত বাতিলপন্থী মোল্লা ঈমান সম্পর্কে তারা কিছু বোঝে না। কারণ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলছে, সূরা নিসার মধ্যে বলছে, যারা আমি এবং আমার রসুলের মধ্যে ঈমান বিষয়ক পার্থক্য নির্ণয় করিবে তাহারা প্রকৃতপক্ষে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা প্রকৃতপক্ষে কাফের। তো আল্লাহ নিজে বলছে পার্থক্য ঈমান সম্পর্কে আমায় এবং আমার রসুলের মধ্যে পার্থক্য নির্ণয় করলে তারা প্রকৃতপক্ষে কাফের। এই জন্য কাফেরদের জন্য রয়েছে শাস্তি। আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর সমপরিমাণ ঈমান আনতে হবে। সেই দিন কতক্ষ মুখ, আবার এদিকে দেখা যায় যাদের মুখ কালো দাগ থাকবে, দেখবেন নামাজ আদায় করে বিভিন্ন বন্দেগি করে মুখে কালো দাগ, শরীরে অঙ্গ প্রত্যঙ্গে কোথাও কালো দাগ, বিশেষ করে মুখে কালো দাগ। এই সমস্ত কালো দাগধারী লোকদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিবে। কারণ আল্লাহ পাক বলছে, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাকে আমার নিজ সূরাতে সৃষ্টি করিয়াছি। আল্লাহ সূরাত তেই আদমকে সৃষ্টি করিয়াছে। তো আল্লাহ পাক আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলেছে, সূরা আলে ইমরানের মধ্যে 106 নম্বর আয়াতের মধ্যে বলেছে যে সেই দিন কতক্ষ মুখ উজ্জ্বল হইবে এবং কতক্ষ মুখ কালো হইবে। যাহারা আল্লাহ পাকের নুরানি কদমে সেজদা করিয়েছে তাদের মুখটা উজ্জ্বল হইবে, আর যাহারা পাক্কার উপরে সেজদা করিয়া মুখে কালো দাগ ফেলিয়ে দিয়েছে তাহাদের আমলটা, তাহাদের ইবাদতটা পাক্কারের উপর পড়েছে, আল্লাহর নুরানি কদমের উপর পড়েনি। এই জন্য আল্লাহ বলছে মুখ কালো হইবে। যাদের মুখ কালো হইবে তাহাদেরকে বলা হইবে, ঈমান আনয়নের পরও কি তোমরা কুফরি করিয়েছিলে? ঠিক আছে, তোমরা যাও, জাহান্নামের মধ্যে যাও।